সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণিত ধারাবাহিক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি অসীম চন্দ্র, সহকারী শিক্ষক গণিত, ছোটবিগ অফিসার মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালী সদর, পটুয়াখালী। আমি আজকে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের প্রথম অধ্যায় ফাংশনটি এক এক কিনা তা নির্ধারণ করো আর ফাংশনের রেঞ্জ নির্ণয় করো, এই দুইটি বিষয় নিয়ে আলাপ করার চেষ্টা করব। তো এর আগে আমি ডোমেইন কিভাবে নির্ণয় করে ফাংশনের এরকম একটা ক্লাস দেওয়ার চেষ্টা করছি। তো দেখো, প্রথমেই তোমাদের সুবিধার জন্য আমি বেশ কিছু অঙ্ক তুলে রাখছি বোর্ডে। তো এখানে 1 থেকে 5টা অঙ্ক আছে। এই 5টা অঙ্কের আমরা এক এক কিনা তা নির্ধারণ করব, এই 5টা। আর 2 নম্বরে হচ্ছে এখানে 3টা অঙ্ক আছে। 3টা অঙ্ক আমরা রেঞ্জ নির্ণয় করব এই 3টা অঙ্কে। তো তোমাদের বইয়ের যে অঙ্কগুলো আছে তার মধ্যে থেকে আমি এগুলো খুঁজে বের করছি। এগুলো পারলে তোমরা আরও যে অন্যান্য অঙ্কগুলো আছে বইয়ের মধ্যে, অর্থাৎ এক এক কিনা তা নির্ধারণ করো আর রেঞ্জ নির্ণয় করো, এগুলো বাকি অঙ্কগুলো তোমরা পারবা। তো দেখো, প্রথমে আমি দেখাবো যে এখানে যে 5টা অঙ্ক আছে এগুলো এক এক কিনা তা নির্ধারণ করো, এগুলো সমস্যা সমাধানের চেষ্টা করব। তো প্রথমেই রেঞ্জ নির্ণয় করো, এটা মুছে দিলাম। এক এক কিনা তা নির্ধারণ করব। তো প্রথম অঙ্ক আছে আমার 1 নম্বরে আছে f of x equal 2x minus 1. f of x equal অর্থাৎ ফাংশন অফ x equal 2x minus 1। এখন এটার আমরা এক এক নির্ণয় করব। তো এক এক নির্ণয় করতে গেলে আমাদের প্রথমেই ধরে নিতে হবে, ধরি x1 ও x2 belongs to r, রিয়েল নাম্বার। আচ্ছা, এরপর তাহলে f of x1 equal f of x2। এরপর আমরা জাস্ট মানটা বসাই দেব, 2x 1 minus 1 equal 2x2 minus 1। যেহেতু f of x equal 2x minus 1 আছে, 2x minus 1 আছে, তাহলে আমরা এটাকে ধরে নিয়েছি যে x1 এবং x2 রিয়েল নাম্বার হবে, বাস্তব সংখ্যা হবে। সেক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি f of x1 equal f of x2, মানে একটাকে ধরবো x1 আর একটা ধরবো x2, এই দুইটা ইকুয়াল লেখা যায়। এখন 2x1 minus 1, এইখানে 2x যেহেতু x1 ধরছি এই জন্য x এর সাথে x1 দেব, আর এখানে যেহেতু x2 ধরছি এই জন্য 2x2 ধরবো, বাকি যা আছে সব লিখে দেবো আমরা। এখন আমাদের মূল লক্ষ্য হয়েছে এখানে x1 আর x2 এই দুইটা যদি ইকুয়াল হয়, যে দুইটা ধরে নিয়েছি রিয়েল নাম্বার, এই দুইটা যদি ইকুয়াল হয় তাহলে এক এক, আর যদি ইকুয়াল না হয়, এরকম যদি হয় তাহলে এক এক নয়। এইটা আমাদের বুঝতে হবে আগে, যে আমরা যে x1 এবং x2 ধরছি রিয়েল নাম্বার, এইটা যদি ইকুয়াল হয় দুইটা তাহলে এক এক ফাংশন, আর যদি ইকুয়াল না হয় তাহলে এক এক ফাংশন নয়। তো দেখো, আমি এটা পড়াই দেওয়ার চেষ্টা করতেছি। প্রথমেই এর পাশে -1 আছে, এর পাশেও কিন্তু -1 আছে। তো উভয় পক্ষ থেকে আমরা -1টা যদি বা এই 1টা যদি এই পাশে নিয়ে হলে তাহলে কিন্তু 1টা বাদ যাবে, তাহলে আমরা লিখতে পারি 2x2। এক্ষেত্রে এই 2 বাদ দেওয়া যাবে, মানে 2 দিয়ে যদি উভয় পক্ষে ভাগ করি তাহলে কিন্তু 2 বাদ যাবে, তাহলে আমাদের থাকে x1 equal x2। অতএব আমরা লিখতে পারি যে f ফাংশনটি এক ফাংশন, বা f ফাংশনটি এক এক, অথবা f এক এক ফাংশন,
যাই বলো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি করছি দেখো, প্রথমেই এখানে যা আছে সেটাকে আমরা প্রথমে আমরা ধরে নেবো যে x1 x2 বিলংস টু r, মানে এটা রিয়েল নাম্বার। তাহলে f of x1 ইকুয়াল f of x2 লেখা যায়। আর যদি x1 আর x2 রিয়েল নাম্বার হয় তাহলে f of x1 ইকুয়াল f of x2 লেখা যাবে। তো এটার মান আমরা এখান থেকে বসাই দিলাম, x1 যেখানে থাকবে সেখানে x এর সাথে x1 দেব, x2 যেখানে থাকবে x2 জায়গায় x এর জায়গায় x2 দেব। তো এরপর সমাধান করে দেখবো আমরা এই x1 এবং x2 ইকুয়াল হয় কিনা। অর্থাৎ ইকুয়াল হইলে আমরা এদের একক এক এক, আর ইকুয়াল না হইলে এক এক নয়। তো আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো শিক্ষার্থীবৃন্দ দেখো, পরের অঙ্কটা আমরা সলিউশন করার চেষ্টা করব। আমরা এখানে 1 নং সলিউশন করছি, এবার 2 নংটা দেখো কিভাবে করব আমরা। দুই নংয়ে আছে f of x equal x minus 1 whole square। এখানে আমরা একই সিস্টেমে করব। প্রথমেই ধরে নেব x1 ও x2 belongs to real number। তাহলে আমরা লিখতে পারি f of x1 equal f of x2। আমরা মান বসাই দেব, x1 minus 1, যেখানে x1 থাকবে সেখানে আমরা x এর সাথে 1 দেব, হোল স্কয়ার ইকুয়াল x2 minus 1 হোল স্কয়ার। এখন এই জায়গায় যে ভুলটা আমরা করি সেটা হচ্ছে তোমার উভয় পক্ষ থেকে আমরা এই হোল স্কয়ার বাদ দিয়ে দিই। এটা কিন্তু করা যাবে না, কারণ এই স্কয়ার রুটে যদি আমরা রুট করি তাহলে কিন্তু এটা প্লাস মাইনাস, তার মানে এটা আমাদের এই উভয় পক্ষ থেকে হোল স্কয়ার বাদ দেওয়া যাবে না, এটা আমাদের খেয়াল করতে হবে। তো এই ক্ষেত্রে আমরা কাজটা করব কি, x1 minus 1 হোল স্কয়ার, এটা মাইনাস করে বাম পাশে নিয়ে আসব, x2 হোল স্কয়ার ইকুয়াল 0 লেখা যাবে। এরপরে x1 minus 1, এটা দেখো এটা a এটা b, তো এটা যদি a স্কয়ার মানে b স্কয়ার সূত্র লিখি আমরা, তাহলে এটার সাথে একবার যোগ একবার বিয়োগ লেখা যায়। যখন বিয়োগ হবে এই চিহ্নটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, প্লাস হবে। আচ্ছা, এখানে দেখো x1 প্লাস x2 minus 2, minus 1 minus 1 minus 2, আর এখানে কিন্তু 1 1 কাটা যায়, তাহলে x1 minus x2 equal 0। এখন এই দুইটা গুণাকারে আছে এবং ইকুয়াল শূন্য আছে, এজন্য এই দুইটা আলাদা আলাদা শূন্য লেখা যায়। তো আমরা কি করছি সেটা একটু দেখি, তারপর এই অংশটা মুছে দিতে হবে, কারণ এটা আরো বাকি আছে, আমাদের উপরের দিকে করতে হবে। তো প্রথমে উপরের যে অঙ্কটা করছি আমরা 1 নম্বরটা এরকম সিস্টেমে আমরা ধরবো, ধরি x1 x2 belongs to real number, তাহলে f of x1 f of x2 লেখা যায় যদি এটা রিয়েল নাম্বার হয়। তো আমরা এখানে ওইরকম মান বসাই দিয়েছি, x1 minus 1 হোল স্কয়ার x2 minus 1 হোল স্কয়ার। এরপর আমরা এটাকে মাইনাস করে বাম পাশে আনছি, এখানে উপর অবশ্যই হোল স্কয়ার বাদ দেওয়া যাবে না, কারণ এইটা যদি আমরা স্কয়ার রুটে রুট করি তাহলে এটা কিন্তু প্লাস মাইনাস হবে। অর্থাৎ এটা প্লাস মাইনাস হলে তাহলে যদি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা এই স্কয়ার যদি বাদ দিয়ে দিই তাহলে মাইনাসের মানটা কিন্তু আর থাকে না। এই জন্য আমরা উভয় পক্ষ থেকে হোল স্কয়ারটা বাদ দেব না। এটা কি করব, মাইনাস করে বাম পাশে নিয়ে আসবো, ডান পাশে শূন্য, এরপর স্কয়ার মানে বি স্কয়ার সূত্র এসে দেখো এই, তারপর স্কয়ার মানে বি স্কয়ার সূত্রে একবার যোগ একবার বিয়োগ লিখছি। এবার এটা হিসাব করলে আসে x1 plus x2 minus 2, আর এখানে এই 1 1 কাটা গেছে, x1 minus x2 equal 0। তো আমাদের এই অংশটা একটু মুছে দিলাম আমি। এক্ষেত্রে দুইটা আলাদা আলাদা শূন্য লিখবো আমরা, x1 plus x2 minus 2 equal 0 এই একটা, অথবা x1 x2 equal 0। তো দেখো এখানে x1 আমরা যদি এটাকে ডান দিকে সরাই তাহলে কিন্তু
x2 টাকে ডান দিকে সরাই তাহলে -x2 + 2 অথবা 2 এই পাশেও রাখতে পারি, সেটা সমস্যা না। x1 = x2 তো দেখো শিক্ষার্থী বিন্দু এক পাশে x1 = x2 হইছে, আর এক পাশে কিন্তু হয় না x1 = x2, আর অন্যান্য কিছু আছে। তাই সুতরাং এটা দুইটাই হওয়া লাগবে x1 = x2, তাহলে পরে আমরা এটা লিখতে পারবো এক এক ফাংশন, অর্থাৎ f এক এক ফাংশন নয়, এটা হবে এটা। অর্থাৎ এটা কিন্তু দুইটা x1 = x2 হয় না, এর জন্য আমরা কি করব, আমরা লিখব f এক এক ফাংশন নয়। এটা কিন্তু আমরা লিখতে পারি f এক এক ফাংশন নয়। তো দেখো এক্ষেত্রে আমরা কি করছি, দুইটা ইকুয়াল আলাদা আলাদা শূন্য লিখছি, কারণ এই দুইটা গুণাকারে আছে। আলাদা আলাদা শূন্য লেখার পরে আমরা x1 = x2 পাইছি একটা, আর পাশাপাশি x1 ইকুয়াল এখানে হয়েছে x2 হয় না, আর অন্যান্য কিছু হয়েছে, সুতরাং এটা এক এক ফাংশন হবে না। আচ্ছা, তো আমরা 2 নম্বরটা কমপ্লিট করলাম। এরপর দেখি আমরা 3 নম্বরে কি আছে। 3 নম্বরে আছে f of x equal modulus x। তো দেখি এটা কি করা যায়। তিন নম্বর, 2 নম্বরটা করলাম। 3 নম্বর হচ্ছে f of x equal modulus x। তো এটাও সেম সিস্টেম আমরা ধরে নেব। সেম সিস্টেমটা হচ্ছে কি, মনে করি বা ধরি x1 ও x2 belongs to r, এই দুইটা, অথবা এটা কমা দিয়েও আমরা লিখতে পারি যে x1 x2 belongs to r। তো অতএব f of x1 equal f of x2 লেখা যায়। তাহলে তো আমরা কি করব, এখানে মান বসাই দেব। আমাদের f of x এর মান আছে মডুলাস x, তো আমরা এই মানটা বসাই দিলাম। এখন আমরা কি করব, মডুলাসটা আমাদের তুলতে হবে। তো মডুলাস তুলতে গেলে কি করব, আমরা মডুলাসের উপর বর্গ করব। এখন মডুলাসের উপর বর্গ করলে কি হয়, মডুলাস থাকবে না, কিন্তু স্কয়ার থাকবে। এটা হচ্ছে মডুলাস তোলার সিস্টেম, অর্থাৎ মডুলাসের উপর বর্গ করলে আমাদের এই বর্গর স্কয়ারটা থাকবে, কিন্তু মডুলাস আর থাকবে না। তো সেক্ষেত্রে আমাদের এখানে রেজাল্ট আসে কত, দেখো x1 ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার x2 স্কয়ার। আমি একটু ডান পাশে দেখাই, x1 ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার x2, ইসে কাটা যায়, x2 ইকুয়াল প্লাস মাইনাস x2, মানে x1 ইকুয়াল প্লাস মাইনাস x2। তাহলে x1 ইকুয়াল কিন্তু x2 হয় না, এখানে প্লাস মাইনাস x2 আসছে, অর্থাৎ মাইনাসেরও কিন্তু একটা x2 আছে। এর জন্য এইটা আমরা বলবো কি, যে এটা এক এক ফাংশন নয়, অর্থাৎ f ফাংশনটি এক এক নয়, অথবা f এক এক ফাংশন নয়, যাই বলবো না কেন অসুবিধা নেই। তো আমরা কি করছি দেখি একবার, f of x equal modulus x, এখানে x1 x2 belongs to r, এটা রিয়েল নাম্বার। তাহলে f of x1 equal f of x2, এটা লেখা যায় আমরা যে ধারাবাহিকতায় আসছি প্রথম থেকে এক এক নির্ণয়ের অঙ্ক, মানে 1 নম্বর থেকে। তো আমরা এটা মান বসাই দিছি। এরপর আমরা মডুলাসটা তুলবো, তোলার জন্য আমাদের বর্গ, উভয় পাশে বর্গ করব। বর্গ করলে আমাদের বর্গটা থাকবে, শুধু মডুলাসটা থাকবে না। হ্যাঁ, তার একটা ব্যাখ্যা আছে, এটা আমি পরে আবার একটা ভিডিওতে তোমাদের বলবো। তো x স্কয়ার ইকুয়াল, এখন এটা যদি তুলি তাহলে এটা হবে প্লাস মাইনাস রুট ওভার x2 স্কয়ার। তো রুট স্কয়ারের মধ্যে আমরা যদি কাটি তাহলে x1 ইকুয়াল প্লাস মাইনাস x2, অর্থাৎ x1 ইকুয়াল কিন্তু x2 হয় না আমাদের, মানে নট ইকুয়াল হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা কি হবে, এক এক ফাংশন নয়। তাহলে f এক এক ফাংশন নয়, এটা আমরা কিন্তু বলতে পারি। আচ্ছা, এটার জন্য আমরা কি লিখব, f ফাংশনটি এক এক নয়।
কারণ x1 ইকুয়াল x2 হয়নি, এর জন্য f একক ফাংশন নয়। তো শিক্ষার্থীবৃন্দ 3 নম্বর আমরা কমপ্লিট করলাম। এরপর ভগ্নাংশের অঙ্কগুলো যদি এরকম, যদি এগুলো ভগ্নাংশের ছিল না, যদি এরকম ভগ্নাংশ থাকে ফাংশনের, তাহলে আমরা এই অঙ্কগুলো কিভাবে করব এটা একটু আমরা দেখি। যে ভগ্নাংশের যদি কোনো অঙ্ক থাকে, সেক্ষেত্রে যদি আমাদের এক এক নির্ণয় করতে বলে, সেক্ষেত্রে আসলে আমাদের কাজটা কিরকম। দেখো তো এখানে আছে 4 নম্বরে আছে f of x equal x plus 5 by x minus 8। তো এই ক্ষেত্রে একই সিস্টেমে আমরা আগাবো। এটা একটু মুছে দিলাম। একই সিস্টেমে আগাইতে গেলে পরে আমরা ধরে নেব প্রথমে x1, x2 belongs to R, রিয়েল নাম্বার। তাহলে f of x1 equal f of x2। আচ্ছা, তাহলে আমরা এবার এটা মান বসাই দেব। f of x1 হবে x1 plus 5 by x2 সরি x1 minus 8 equal এটা হবে x2 plus 5 x2 minus 8। এখন এই ভগ্নাংশ আকারে আসছে, আমরা মান বসাইছি। এখন এটাকে আমরা মিলাবো কিভাবে? এটা আমাদের লক্ষ্য কিন্তু x1 আর x2 ইকুয়াল করা। তো হইলে হবে, না হইলে অসুবিধা নেই। তাই এক এক হবে অথবা এক এক না হইলেও অসুবিধা নেই, যেটা হবে সেটা আমরা বলে দেব। তো আমরা এটা কি করব, এটা করার জন্য আমাদের আর গুণ করতে হবে। তো আর গুণ করতে গেলে আমরা এটাকে আর আকারে একটু সাজাই। x1 plus 5 আর এখানে আছে x2 minus 8, এটার সাথে এটা, আবার এটার সাথে এটা, এটা হবে x1 minus 8 x2 plus 5। তো এই ক্ষেত্রে কি করব, আমরা গুণ করে মিলাই দেব। তো গুণ করে মিলাইলে পরে কি হবে, x1 x2 সবগুলো মিলিয়ে দেব। x1 x2 minus x1 8x1 8x1 plus 5x2 আর এখানে হয় মাইনাস 5 40। আর এটা দিয়ে গুণ করলে হবে x1 x2 plus 5x1 minus 8x2 আর এখানে হবে 40। আচ্ছা, এবার x1 x2 দেখো এই পাশেও আছে x1 x2 আর এই পাশেও আছে, ইকুয়ালের ডান পাশে আছে x1 x2 আর এখানে মাইনাস 40 আছে, এখানেও কিন্তু মাইনাস 40 আছে। তো এইটাকে আমরা বাদ দিতে পারি, x1 x2 এবং এই মাইনাস 40। আমরা যদি এটাকে চেঞ্জ করে এক পাশে নেই, তাহলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়ে কাটাকাটি যাবে। তো আমরা এক পাশে নেব না, আমরা শুধুমাত্র এই অবস্থায় বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলে আমাদের 2-1 লাইন কম করা লাগবে। তো এক্ষেত্রে আমরা কি করব, এক্ষেত্রে বাকি যা থাকে এটা বাদ দেওয়া হবে, এইটা বাদ দেওয়ার পর যেটা থাকে এটা আমরা আপাতত লিখব। লেখার পর কি হয় দেখো, মাইনাস 8x1 প্লাস 5x2 ডান পাশে থাকে 5x1 মাইনাস 8x2 এটা থাকে। তো আমাদের যেটা লক্ষ্য সেটা হচ্ছে x1 আর x2, অর্থাৎ এক পাশে x1 রাখবো আর এক পাশে x2 রাখবো। তো এক পাশে এই পাশে x1 সব নিয়ে আসবো আর ডান পাশে সব x2 দিয়ে দেবো। তো শিক্ষার্থীবৃন্দ উপরে যা যা করছি আর একবার একটু দেখো। একই নিয়মে আমরা আছি x1 x2 belongs to R, তাহলে f of x1 equal f of x2 হবে। তো এর মধ্যে এই সংক্ষেপে লেখাটাকেই আরো অনেকভাবে আমরা ব্যাখ্যা করতে পারি বা লিখতে পারি যে ফাংশনটি একক হবে যদি এবং কেবল যদি f of x1 equal f of x2 হলে x1 equal x2 হবে। এবার ব্যাখ্যা দিয়েও আমরা লিখতে পারি। তো
সংক্ষেপে করাই ভালো এভাবে, যেহেতু এই অঙ্কগুলোকে স্টুডেন্টরা বেশিরভাগই ভয় পায়, তো একটু শর্টকাট করার চেষ্টা করছি। দেখো এভাবে করলে অসুবিধা নেই। তাহলে এফ অফ এক্স ওয়ান ইকুয়াল এফ অফ এক্স টু, এবার মান বসাই দিছি আমরা। এবার বাম পাশে কিন্তু খেয়াল করতে হবে যে এক্স ওয়ানটা যেন এই এক্স এর সাথে এক্স ওয়ান কিন্তু যেন বসে, আর ডান পাশে যেন এক্স টু বসে, কারণ এক্স টু করছি আমরা। এরপর আর আর গুণ করছি, আর আর গুণ করার পর এই দুটো গুণ করে মিলিয়ে দিছি। এরপর দেখছি এইটা উভয় পক্ষ থেকে এইটা -40 -40, এক্স ওয়ান এক্স টু প্লাস আছে প্লাস আছে। এটা আমরা চেঞ্জ করে কাটাকাটি করতে পারি, কিন্তু একই একই চিহ্নের আছে উভয় পক্ষে, এর জন্য আমরা বাদ দিছি। আচ্ছা, তো এই পর্যন্ত নিশ্চয়ই বুঝতে পারছো। এরপর আমরা একটু সামনে আগাই। তো আমরা এগুলো একটু মুছে দিতে দিই। এরপর কি করব, x1 এক পাশে রাখবো আর x2 এক পাশে রাখবো। তো বাম পাশে 8x1 আছে, এই পাশ থেকে এটা নিয়ে আসলে মাইনাস হবে x1 ইকুয়াল, এই পাশে আছে 8x2, এই পাশে হবে 5x2। আচ্ছা, তো এখানে আসে কত, x1 আসে হচ্ছে 18 + 13 -13x1, এই পাশেও আসে 13x2। এখন এই যে -13, এই -13 এটা আমরা বাদ দিতে পারি, অথবা -13 দ্বারা উভয় পক্ষে ভাগ করলে পরে এই -13 আর থাকে না, x1 ইকুয়াল x2। তাহলে কিন্তু দেখো আমাদের x1 ইকুয়াল x2 কিন্তু আসছে। তো আমরা লিখতে পারি f ফাংশনটি অথবা f এক এক ফাংশন, ঠিক আছে? এই দুইটার যে কোনো একটাই কিন্তু ব্যবহার করা, যেহেতু x1 ইকুয়াল x2 আসছে, তো এর জন্য আমরা লিখতে পারি এটি এক এক ফাংশন। তো আমরা এটা কমপ্লিট করলাম। এরপর 5 নম্বরটা দেখো, 5 নম্বরটা আমরা সেম সিস্টেমেই করব। তো আমার মনে হয় এই 4 নম্বর যদি পারো তুমি 5 নম্বর অবশ্যই পারবা, কারণ এখানে একই সিস্টেমে, শুধু এখানে x1 একটা x1 আর ডান পাশে x2 নিচেও x2। তো আমরা কি করব, এটা এরপর আর আর গুণটুন করে এভাবে দেখবে x1 ইকুয়াল x2 আসে কিনা, তাহলে কিন্তু তোমরা এটা পারবা, এটা আমার বিশ্বাস, যদি তোমরা 4 নম্বরটা পারো। তো আমি এই এক এক ফাংশন নির্ধারণ করো বা নির্ণয় করো, এক এক ফাংশন এক এক কিনা তা নির্ধারণ করো। এই অঙ্কগুলো 1 থেকে 5 পর্যন্ত 4টা আমি করে দিছি, 5 নম্বরটা তোমরা এই 4 নম্বরের নিয়মে করবা, তাহলে কিন্তু এটা হবে। তারপরে যদি না হয় তোমরা আমাকে জানাবা, আমি পরের ক্লাসে আবার করে দেওয়ার চেষ্টা করব। তো আমি নিচে আরো 3টা অঙ্ক আছে, সেই 3টা কিন্তু আমি রেঞ্জ নির্ণয় করব এই 3টা, কারণ ডোমেন দেখাইছি প্রথম ক্লাসে এবং এক এক কিনা এখন এইমাত্র দেখাইলাম। আর বাকি আরো 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক কিন্তু রেঞ্জ নির্ণয় করব। তো রেঞ্জ নির্ণয়ের সিস্টেমটা কি সেটা একটু দেখো, যে রেঞ্জ কিভাবে নির্ণয় করতে হয়। রেঞ্জ নির্ণয় করতে গেলে প্রথমে দেওয়া আছে 1 নম্বর অঙ্কে দেওয়া আছে f of x ইকুয়াল 5x + 1, 5x + 1 এরকম দেওয়া আছে। তো আমরা কি করব, মনে করি এই f of x যেটা দেওয়া আছে এটা কিন্তু আমরা যেহেতু রেঞ্জ নির্ণয় করব এর জন্য y ধরে নেব, ঠিক আছে? y ধরে নেব, যেহেতু x দেওয়া আছে এর জন্য y ধরে নেব। আর রেঞ্জ নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের y ধরতে হবে, কারণ আমরা জানি যে যখন আমরা জেনারেল ম্যাথে অঙ্ক করছি যে ডোমেন কিছু ফাংশন দেওয়া ছিল ডোমেন রেঞ্জ নির্ণয় করে, তখন আমরা কিন্তু নির্ণয় করছি যে x y যেমন 2 5 6 -3 এরকম দেওয়া থাকলে আমাদের x এর মানগুলো ডোমেন, y এর মানগুলো রেঞ্জ। তো আমাদের রেঞ্জ নির্ণয় করতে গেলেই কিন্তু আসলে y ব্যবহার করতে হবে, এটা আমাদের মনে রাখতে হবে, যেহেতু y এর মানগুলো রেঞ্জ। তো আমরা কি করব, ধরি f of x ইকুয়াল y, f of x ইকুয়াল y বা y ইকুয়াল f of x। তো অতএব
y ইকুয়াল f অফ x এর মানটা আমরা এখানে লিখতে পারি 5x প্লাস 1। আমরা কি করছি, এটা ধরে নিয়েছি f অফ x ইকুয়াল y, অতএব এই y টাই রাখলাম, আর f অফ x এর মান কিন্তু 5x প্লাস 1। তো আমাদের কাজ হয়েছে যে y ধরবো আমরা f অফ x কে, f অফ x কে y ধরার পরে আমরা মান বের করব x এর, মান বের করব x এর। প্রথমে ধরবো f অফ x ইকুয়াল y, কিন্তু মান বের করব x এর, এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমরা কি করব, এই 5x প্লাস 1 এইটাকে নিয়ে আসলাম, এরপর 5x ইকুয়াল y মাইনাস 1, এবার x ইকুয়াল y মাইনাস 1 বাই 5। তারপর আমরা x এর মান বের করছি, x ইকুয়াল y মাইনাস 1 বাই 5। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে এটা আমরা x এর মান বের করে আমরা কি পাইলাম। এখানে y এর সকল, তুমি দেখো y এর যে কোনো মান বসাও না কেন, এখানে আমরা এখানে এই কথাটা লিখতে পারি y এর সকল বাস্তব মানের জন্য, আমি বুঝাই দিতেছি তোমাদের, মানের জন্য x এর মান, x এর বাস্তব মান পাওয়া যাবে, x এর বাস্তব মান পাওয়া যাবে। তাহলে রেঞ্জ হবে রেঞ্জকে আমরা f ধরতে পারি, রেঞ্জ হবে সকল রিয়েল নাম্বার, অর্থাৎ রেঞ্জ f ধরতে পারি, অসুবিধা নেই। রেঞ্জ f ইকুয়াল সকল রিয়েল নাম্বার, এই সকল রিয়েল নাম্বার কিন্তু আসলে রেঞ্জ। এখন আসলে ঘটনাটা কি করছে সেটা একটু আমরা দেখব। যেখানে এই কথাটা যে লিখলাম যে y সকল বাস্তব মানের জন্য x এর সকল বাস্তব মান পাওয়া যাবে, সুতরাং রেঞ্জ হবে সকল রিয়েল নাম্বার। এখন এইটা তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এটাকে x ধরতে হবে, তারপর y ইকুয়াল এই y টাই রাখলাম, এরপর f অফ x এর মান বসাইলাম 5x প্লাস 1। তো সমাধান করে আমরা x এর মানটা বের করব। এখন নিচে কোনো y কিন্তু নাই, নিচে যেহেতু কোনো y নাই, সেহেতু এটা অসংজ্ঞায়িত হওয়ার কোনো সুযোগ নাই। অর্থাৎ এই y এর যে মানই আমরা বসাই না কেন, তাতে কিন্তু এখানে আছে y মাইনাস 1/5। এখানে y এর মান আমরা যাই বসাই না কেন, 5 4 3 2, হ্যাঁ, তাতে কিন্তু যে সংখ্যাটাই আসবে সেটা কিন্তু অবশ্যই বাস্তব সংখ্যা, মানে এটা অসংজ্ঞায়িত হওয়ার কোনো সুযোগ নাই। অসংজ্ঞায়িত তাহলে কখন হবে, যদি এর নিচে y থাকে, তখন কোনো একটা মানের জন্য হয়তোবা সেটা অসংজ্ঞায়িত হইতে পারে। যখন শূন্য হবে, যখন ওই মানটা বসাইলে নিচে শূন্য হবে, তখন কিন্তু আসলে সেটা হইতে পারে, শূন্য হইতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা দেখবো যে y এর যে মানই বসাই না কেন, এই জন্য এই কথাটা আমরা লিখতে পারি যে y এর সকল বাস্তব মানের জন্য x এর বাস্তব মান পাওয়া যাবে, সুতরাং রেঞ্জ হবে সকল রিয়েল নাম্বার। তাহলে y সকল বাস্তব মানের জন্য y সকল x এর সকল বাস্তব মান পাওয়া যাবে, তাহলে রেঞ্জ হবে রিয়েল নাম্বার। তাহলে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারছো, কিন্তু ভগ্নাংশের জন্য কিন্তু এই ধরনের সিস্টেম হবে না, এটা আমি একটু দেখাই দিতেছি। এর জন্য আমি একটা দুইটা ভগ্নাংশের অঙ্ক তুলে রাখছি, যে ভগ্নাংশের জন্য আসলে এই ধরনের ঘটনা ঘটবে না। তো আমি কি করব, আবার এই অঙ্কটা তুলি। 2 নম্বরটা অথবা 3 নম্বরটা, 2 নম্বর অথবা 3 নম্বর, 2 নম্বর দেখি। 2 নম্বর এবং 3 নম্বর একই নিয়মে আছে, x plus 5 f of x equal x minus 9 x plus 5। এখন তো আমরা কি করব, ধরি f of x equal x minus 9 x plus 5, সরি f of x equal y, এটা ধরতে হবে আমাদের। f of x equal y, অতএব y equal x minus 9 x plus 5। এখন এরকম ধরে কিন্তু আমাদের
x এর মানটা বের করতে হবে। তো আমরা কি করব, আর আর গুণ দেব, আর গুণ করলে কি হয়, x - 9 ইকুয়াল xy প্লাস 5। এই ক্ষেত্রে x - xy ইকুয়াল 9 এর ডান দিকে পাঠিয়ে দেবো আমরা 9, x কমন এলে থাকে 1 - y ইকুয়াল 9 এর 5 হবে 14। তো x ইকুয়াল 1 - y। এক্ষেত্রে দেখো নিচে একটা y চলে আসছে, তো নিচে একটা y যেহেতু আছে সেহেতু আমাদের এক্ষেত্রে কাজটা কিরকম, মানে আমরা দেখবো যে y এর মান কত বসাইলে এটা শূন্য হয়, y এর মান কত বসাইলে এটা শূন্য হয়। তো দেখো y এর মান 1 বসাইলে শূন্য হয়, তাহলে এখানে রেঞ্জ হবে y বাদে রিয়েল নাম্বার থেকে 1 বাদ দিলে পরে যা হয় সেটা কিন্তু রেঞ্জ হবে। অর্থাৎ আমরা এখানে লিখবো, আমি এটা একটু বুঝাই দিতেছি তোমাদের, f of x = y ধরে নিচ্ছি, তারপর y = f of x এর মান x - 9 x + 5 এটা লেখা যায়। তো আমরা আর গুণ দেবো, আর গুণ দিলে এরকম আসে। তো আমাদের লক্ষ্য হচ্ছে x এর মান বের করা। তো আমি x এর রাশি এই পাশে আছে এর জন্য বাম পাশে নিয়ে আসি, 9 এদিকে দিছি, 9 এর 5 14 হয়। তো আমি 14 লিখলাম, এটা বেশি উপরে হয়ে গেছে 14। তো এবার x এর মান যদি বের করি তাহলে 1 - y ডান দিকে যাবে এবং ভাগ হবে, তাহলে 1 - y। আচ্ছা, তাহলে এক্ষেত্রে আমরা লিখব y ইকুয়াল 1 ব্যতীত, এটা একটু মুছতে দিতে হবে, y ইকুয়াল 1 ব্যতীত y এর সকল বাস্তব মানের জন্য, y ইকুয়াল 1 ব্যতীত বা ছাড়া y এর সকল বাস্তব মানের জন্য, y ইকুয়াল 1 ব্যতীত y এর সকল বাস্তব মানের জন্য x এর বাস্তব মান পাওয়া যাবে। আচ্ছা, তাহলে এক্ষেত্রে রেঞ্জটা হবে, রেঞ্জ আর না লাগলেও চলবে, সমস্যা নেই, রেঞ্জ ইকুয়াল হবে মানে r থেকে 1 বাদ দেবো, r থেকে 1 বাদ দেবো, যেটা হবে সেইটাই কিন্তু রেঞ্জ। মানে রিয়েল নাম্বার থেকে 1 বাদ দিলে পরে যত রিয়েল নাম্বারে যা আছে 1 বাদে যা আছে সবই কিন্তু রেঞ্জ হবে। ঘটনাটা কি, তো 1 যদি এখানে বসাই, 1 যদি যেহেতু 1 আছে 1 বসাইলে পরে এটা 0 হয়ে যায়, অর্থাৎ এটা টোটাল x এর মানটা অসংজ্ঞায়িত হয়ে যায়। এর জন্য আমাদের 1টা হইতে পারবে না রেঞ্জ, বাকিগুলো হইতে পারবে। এর জন্য আমরা এখানে এই কথাটা লিখছি, y ইকুয়াল 1 ব্যতীত y এর সকল বাস্তব মানের জন্য x এর বাস্তব মান পাওয়া যাবে। এর জন্য রেঞ্জ হবে r থেকে 1 বাদ, অর্থাৎ এই r বাদ 1 বাদ দিলে পরে যত রিয়েল নাম্বার আছে সব হবে কিন্তু 1 হইতে পারবে না, 1 হইলে পরে অসংজ্ঞায়িত হয়ে যাবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এখানে আরেকটা অঙ্ক আছে, এটা কিন্তু f of x = 3 - x/2x - 1, এটাও কিন্তু এই ভগ্নাংশের একই সিস্টেমে আছে। তো এটা তোমরা নিশ্চয়ই পারবা, এটার আলোকই এইটা, যেহেতু এটাও ভগ্নাংশ, তুমি দেখবা আসলে এরকম ভগ্নাংশ হইলে কত বসাইলে সেটা নিচে যদি y থাকে তাহলে সেটা কত বসাইলে পরে শূন্য হয়ে যায়, এইটা ছাড়া যা হবে সব কিন্তু রিয়েল নাম্বার, সব কিন্তু রেঞ্জ, সব কিন্তু রেঞ্জ হবে। অর্থাৎ রিয়েল নাম্বার থেকে ওইটা জাস্ট বাদ দিয়ে দেবা তাহলে কিন্তু হবে। অর্থাৎ এটা মেবি এখানে হাফ হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আমি একটু দেখাই দিতেছি তোমাদের, এটা f of x ইকুয়াল, একটু সংক্ষেপে দেখাই দিতেছি আসলে এটার ঘটনাটা কি ঘটে। তো এখানে আছে এটা হয়েছে f of x 3 - x 2x - 1। তো আমরা কি করব,
এটা ধরে নেব, ধরি y ইকুয়াল f অফ x। তো আমরা y ইকুয়াল এই x এর মান f অফ x এর মান বসাবো 2x মাইনাস 1। এখন আর গুণ করব 2xy মাইনাস y ইকুয়াল 3 মাইনাস x। 2xy x টা এই পাশে নিয়ে আসলে 3 প্লাস y, x কমন নেব যেহেতু x এর মান বের করব 1 3 প্লাস y। এবার x ইকুয়াল হবে 3 প্লাস y 2y প্লাস 1। দেখো এখানে x এর মান মাইনাস হাফ বসাইলে এটা শূন্য হয়ে যায়, অর্থাৎ নিচে আছে 2y, নিচে আছে 2y, এখানে মাইনাস হাফ বসাইলে কিন্তু শূন্য হয়ে যায়, অর্থাৎ এই 2 2 কাটা যায়, এখানে মাইনাস 1 প্লাস 1, তার মানে নিচে হয়ে যায় শূন্য। এক্ষেত্রে উপরে যাওয়া হয় হোক কিন্তু নিচে শূন্য হইতে পারবে না, তাহলে কিন্তু অসংজ্ঞায়িত হয়ে যাবে। সে ব্যাপারে আমি তোমাদের আগের ক্লাসে বলছি যে আসলে নিচে কি শূন্য থাকলে কিভাবে অসংজ্ঞায়িত হয়। তো এখানে আমাদের মাইনাস 1 প্লাস 1 হয়ে যায়, যে y মান মাইনাস হাফ বসাই। তো আমার এখানে রেঞ্জটা হবে মাইনাস হাফ, রেঞ্জটা হবে আর থেকে মাইনাস হাফ বাদ দিলে পরে যা হয় সেইটা কিন্তু আসলে রেঞ্জ। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের এক এক ফাংশন কি না তা নির্ধারণ করে এখানে বেশ কয়েকটা অঙ্ক দেখানোর চেষ্টা করছি এবং রেঞ্জ নির্ণয় কিভাবে করে সেটা দেখানোর চেষ্টা করছি। আর এর আগের ক্লাসে আমি ডোমেন কিভাবে নির্ণয় করে সেটা দেখানোর চেষ্টা করেছি। এখন এগুলো কিন্তু তোমরা বাসায় প্র্যাকটিস করবা এবং এগুলো করা, যেগুলো আমি করাইছি সেগুলো করবা, পাশাপাশি অন্যান্য যে গাণিতিক সমস্যা আছে এই জাতীয় সেগুলো সমাধান করার চেষ্টা করবা। এবং এরপরেও যদি কোনো সমস্যা তোমরা পড়ো তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে, পরের ক্লাসে আমি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীবৃন্দ, আজকে এ পর্যন্তই। সকলকে আবারও ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাসায় থাকো।